অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত। সেমিফাইনালের নায়ক যদি একজন বলা হয়, দ্যাট ইজ বিরাট কোহলি। এটা নিয়ে কোনো দ্বিধা থাকার কোনো সুযোগ নাই। বিরাটকে নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো। ম্যাচটা নিয়ে বলি, যখন অস্ট্রেলিয়া 264 করলো, তখন ধারণা করা হচ্ছিল যে তারা খুব ভালো একটা ফাইট করতে পারবে, কিন্তু ওই ফাইটটাই তারা করতে পারেনি বিরাট কোহলির কারণে। হ্যাঁ, মাত্র 50 করা বিরাট কোহলির ক্যাচটা যদি গ্লেন ম্যাক্সওয়েল ধরতে পারতেন কি হতো বলা কঠিন। কিন্তু বিরাট কোহলির ওই ইনিংসটা পাকিস্তানের সঙ্গে আমরা যেভাবে দেখেছি যে মাত্র 7টা বাউন্ডারিতে সেঞ্চুরি করে কিভাবে দলকে জেতানো যায়, কিভাবে একটা সেঞ্চুরি করা যায়, এটা যেন পুরো দর্শকদের না, শুধু পৃথিবীর তাবৎ দেশের ক্রিকেটারদেরও, ব্যাটসম্যানদেরও যেন বিরাট কোহলি শিখিয়ে দিলেন। এটাও সেই ধরনের একটা ইনিংস। 84 করেছেন, সেঞ্চুরি পাননি, 5টা মোটে বাউন্ডারি, কিন্তু কোনো রকম চাপ না নিয়ে শুধুমাত্র সিঙ্গেল ডাবলসের ওপর খেলে, স্ট্রাইক রোটেট করে, যে বলে কভার ড্রাইভ খেলা যায় সেই বলেই ব্যাকফুট পাঞ্চ করে কাট খেলে, কিংবা লেট কাট খেলে, কিংবা সেই বলটাই মিড উইকেটে পুশ করে যে ব্যাটিং ডিসপ্লেটা বিরাট কোহলি দেখিয়েছেন, দ্যাট ইজ রিমার্কেবল, মোর দ্যান ওয়ার্ল্ড ক্লাস অ্যাকচুয়ালি। অস্ট্রেলিয়ার যে ব্যাপারটা, স্টিভেন স্মিথ 70 অড রানের একটা ইনিংস খেলেছেন, অ্যালেক্স ক্যারি দারুণ একটা 61 রানের ইনিংস খেলেছেন, কিন্তু অস্ট্রেলিয়া যেভাবে এগিয়ে যাচ্ছিল সেই আগানোটা তারা ধরে রাখতে পারেনি 2টো উইকেটের কারণে। খেয়াল করে দেখেন যে অস্ট্রেলিয়া ট্রাভিস হেডের কারণে, ট্রাভিস হেডই 100-র উপরে স্ট্রাইক রেটে রান করেছেন, 39 রান করেছেন 33 বলে। ট্রাভিস হেডের ওই শুরুটার পরে অস্ট্রেলিয়া কিন্তু খুব আস্তে আস্তে খেলেছে, এবং 35 ওভার শেষে তারা এমন একটা জায়গাতে ছিল যেখান থেকে 280-90 হতে পারে। স্টিভেন স্মিথ উইকেটে, বোর্ডে 186 রান। এরপরেই যে ঘটনাটা ঘটে যে 6 বলের ব্যবধানে 2টো উইকেট হারায় অস্ট্রেলিয়া, এবং গ্লেন ম্যাক্সওয়েল ছক্কা মারার পরের বলে যখন অক্ষর প্যাটেলের বলে আউট হলেন, এবং 40 ওভার শেষে তাদের রান যখন মোটামুটি 213-14 হয়ে গেল, এবং শেষ 10 ওভারে অস্ট্রেলিয়া 52-53 রান তুলতে 6 উইকেট হারালো, তখন আসলে ওয়ে ব্যাক ছিল না। স্বাভাবিকভাবেই তারা 25-30 রান কম করেছে। হ্যাভিং সেড দ্যাট, ওই 25-30 রান বেশি হলেও বিরাট কোহলি যে ইনিংসটা খেলেছেন, সেই ইনিংস হয়তো একটু অন্যরকম হতো। তিনি হয়তো যে স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তার চেয়ে বেশি স্ট্রাইক রেটে ব্যাট করতেন, 5টা বাউন্ডারির জায়গায় হয়তো 9টা বাউন্ডারি মারতেন, 84-র জায়গায় হয়তো 114 করতেন। কিন্তু বিরাট কোহলি যেভাবে খেলেছেন, খেলা ওরকম করে খেললে ঠিকই অস্ট্রেলিয়াকে ভারত হারাতো। অন্তত বিরাট কোহলির ওই ইনিংসটার পরে আর কোনো কিছু নিয়ে তর্ক থাকার সুযোগ নাই। শ্রেয়াস আয়ার দারুণ সাপোর্ট দিয়েছেন, একই সঙ্গে লোকেশ রাহুল শেষ দিকে নেমে বিরাট কোহলির ওপর থেকে প্রেশারটা একদম রিলিজ করে দিয়েছেন। তার আগে অক্ষর প্যাটেল এসে একই ভূমিকা পালন করেছেন। অর্থাৎ মেসেজটা স্পষ্ট ছিল, বিরাট কোহলিকে কেন্দ্র করেই পুরো ভারতীয় দল খেলবে, বিরাট কোহলি অ্যাঙ্কারিং করবেন, ইনিংসটা এগিয়ে নিয়ে যাবেন, রান চেসে নেতৃত্ব দেবেন, এবং অন্যরা এসে বিগ শট খেলে দ্রুত রান তুলে প্রেশারটা রিলিজ করার চেষ্টা করবে। ইট ওয়াজ এ গুড ম্যাচ, বাট অ্যাবাভ এভরিথিং বিরাট কোহলি ওয়াজ বেটার, প্রবাবলি বেটার দেন এনিওয়ান এলস। এবং আরেকটু এগিয়ে বলা যায়, বিরাট কোহলি অ্যাকচুয়ালি দ্য বেস্ট।